আজকে আমি আপনাদেরকে দেখাবো বেসন দিয়ে লাড্ডু বানানোর রেসিপি। জবি খায়া অভি পস্তায়া, জবি নেহি খায়া অভি পস্তায়া। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। আপনারা চাইলে যে বুটের বা ছোলার ডাল হয় ওইটা ভিজিয়ে বেটেও এটা করতে পারেন, তবে বেসন থাকলে বেসন দিয়েই করার চেষ্টা করবেন। এখন আমি প্রথমে এইভাবে বেসনটি একটু হ্যান্ড উইচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। বেসনটি অবশ্যই কিন্তু আপনাদেরকে চেলে নিতে হবে। তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিব, দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম। এটা আসলে কোনো মাপ নেই, মানে যে কোনোভাবে একটা ব্যাটার বানালে হয়ে গেছে। এই যে একটু পাতলা, মানে বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না, ওইরকমভাবে একটা ব্যাটার বানাতে হবে। বানিয়ে এগুলোকে একটু ভালোভাবে এভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ভেজে নেব তেলে। এখানে প্যানে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব, কোনো শেপ না, যে কোনোভাবে দিলেই হয়েছে। এই যে দেখুন, এভাবে আমি এগুলোকে ভেজে নেব। একটু মচমচে করে ভেজে নেওয়ার চেষ্টা করব। মানে মচমচে বলতে উপরটা মচমচে হবে, ভিতরটা একটু নরম থাকবে, সমস্যা নেই। এই যে এভাবে এগুলোকে আমি উঠিয়ে নিব। নেওয়ার পরে ওগুলোকে একটু ঠান্ডা হতে দিয়েছি। এইদিকে চুলায় আমি 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি, দিয়ে আমি একটা শিরা বানিয়ে নিব। শিরা বানাতে তেমন কোনো মানে ঝামেলা নেই, শুধু আমি 2টা এলাচ দিয়েছি একটু মানে ফ্লেভারের জন্য, অন্য কোনো কারণে না। পরে অবশ্যই এই এলাচ দুটো আমি উঠিয়ে ফেলে দিব। চিনিটা শুধু এভাবে মানে গলে গেলেই হয়েছে, অন্য কোনো কিছুই না। এভাবে আমি এখন এখানে এই যে এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এগুলোকে এই যে শিরার মধ্যে দিয়ে দেব, অল্প অল্প করে সবগুলোই আমি শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, সুন্দর করে ঝুরঝুরে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সুন্দর করে। যে দেখুন, এভাবে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়েছি ঘি। অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, আমি খাওয়ার পরে এখানে ভয়েস দিতে বসেছি। এত সুন্দর, মানে এত মজা হয়েছিল, আমি আসলে চিন্তাও করিনি যে নিজের হাতে বানাবো আর এত মজা হবে। যাই হোক, আপনাদের হাতের কাছে যদি ফুড কালার থাকে তাহলে অবশ্যই একটু দেবেন, একটু কালারের জন্য। তবে আমি যেহেতু বাসায় বানিয়েছি তাই ভেজাল খাবো না আর কি। দিলে একটু দেখলে সুন্দর লাগতো, আর কি, এর বেশি কিছু না। ওইটাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। যে দেখুন, আমি একটু হাত দিয়ে দেখছিলাম যে গোল গোল হয় কি না, তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে সুন্দর করে আমি লাড্ডুর শেপ দিয়ে দিব। অবশ্যই হাতে একটু তেল বা ঘি মেখে নেবেন, নিয়ে সুন্দর করে লাড্ডু বানিয়ে নিতে হবে। এভাবে আমি এক একটা করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। অবশ্যই আমি বলবো আপনারা আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করবেন। খুব সহজ রেসিপি, মানে নো ফেল যেটাকে বলে সেরকম একটা রেসিপি। যে এভাবে বানাবে সেই মনে করেন যে পাস করে যাবে, সমস্যা নেই। এখন আমি এখানে এমনি চীনাবাদাম একটা করে উপরে দিচ্ছি ডেকোরেশনের জন্য, অন্য কোনো কারণে না। যদি আপনাদের কাছে কাঠবাদাম পেস্তা বাদাম থাকে তাহলে ওগুলো দিবেন। এই যে দেখুন বন্ধুরা, বানানো হয়ে গেছে। ধন্যবাদ।